হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এত যত্ন করার পরে বেগুন গাছের পাতাগুলো আমার কেমন হয়ে গেছে। তো আজকে আমি কিছুটা পাতা কেটে দেব। পাতাগুলো কেমন যেন পোকা ধরে গেছে। খাওয়ার দেওয়ার পরে এরকম হচ্ছে। তো কি খাওয়ার দেবো, কি করে? আমি কিছুটা পাতা কেটে দেবো। এই পাতাগুলো যেগুলো একটু খারাপ হয়ে গেছে, পাতাগুলো কেটে দেবো। এত পাতা রাখবো না। এই যে বড় বড় পাতাগুলো সব কেটে দেবো। এতে কত ফুল চলে এসছে গাছগুলোয়। কুড়ি ফলও ফুল থেকে বেগুনগুলো একটু একটু হয়ে গেছে। দেখো কতগুলো বেগুন হয়ে গেছে। তো আমি এই নিচের পাতাগুলো আর যেগুলো যে পাতা হলুদ হয়ে গেছে পাতাগুলো আমি কেটে দেব। বেশি পাতা থাকলে গাছগুলো ফলগুলো ঠিক মতো হবে না। তো আমি কিছুটা পাতা আজকে কেটে দেবো। এখন এগুলোকে ভরপুর জল দিতে হবে। এখন খুব একটু গরম পড়ে গেছে, গরমের পড়ে গেছে, হাওয়া হচ্ছে খুব। তো এখন আর দেখো লঙ্কা গাছগুলো কত ফুল চলে এসছে, হ্যাঁ না, গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে। এই গাছগুলো আমি সব পাতাগুলো কেটে দিলাম। দেওয়ার পরে এগুলোতে একটু ফাঙ্গিসাইড দিতে হবে। এই যে পাতাগুলো সব আমি কেটে দিলাম। এই পাতাগুলো থাকলে পরে ফলগুলো সুন্দর হবে না। অনেকটাই গ্রোথ হয়ে গেছে গাছগুলোর। আর বন্ধুরা দেখো, আমার না অনেক জায়গায় টমেটো গাছ হয়ে গেছে। ফুলের গাছের মধ্যে দেখো, জারবেরার মধ্যে কতগুলো টমেটো গাছ হয়ে গেছে। তো আমি এই টমেটো গাছগুলো আজকে এক জায়গায় রিপোর্ট করব। এই যেখানে লিলি গাছ লাগিয়েছি, এর মধ্যে দেখো কত সুন্দর একটা টমেটো গাছ হয়ে গেছে। তো এই গাছগুলো আমি এখন একটা গ্রো ব্যাগ করে সেখানে লাগিয়ে দেবো। এই যে লিলি ফুল চলে এসছে, দেখো কুড়ি চলে এসছে। এগুলো লিলির কুড়ি, এই দেখো 3টে কুড়ি চলে এসছে। তো এখন গরমের ফুল পাবো। আমরা এই গাছগুলোকে এই প্যাকেটের লিলি চারা বসানো আছে। এখানে ক্যাপসিকাম আর টমেটোর বীজ পড়ে দেখো কতগুলো গাছ হয়ে গেছে। তো এই গাছগুলো সব আমি এক জায়গায় লাগিয়ে দেবো। এই লঙ্কা গাছের মধ্যে দেখো একটা টমেটো গাছ হয়ে গেছে। এই গাছগুলোতে এখন অনেক দিন ধরে ফল টমেটো দেবে। এই গাছগুলো একটু যত্ন করে লাগিয়ে দিলে অনেক দিন পরে ফল পাবো। আর এই লঙ্কা গাছটা আমি কেটে দিয়েছিলাম, কাটার পরে দেখো কত ফুল চলে এসছে। এটা অনেক বছরের গাছ, এই অনেকটা পুরনো। দেখো পুরনো গাছ, এরকম কাটাই ছাটাই করে দিলে আবার নতুন করে এখন ফল চলে আসবে। আর এই বীজ থেকে দেখো টমেটোর গাছটা হয়েছে, কতটা হেলদি হয়েছে গাছটা এই দেখো কতটা হেলদি হয়েছে। দেখো এটা একটা লঙ্কার ক্যারেট এর মধ্যে হয়ে গেছে। এখানে আরেকটা হয়েছে, দুটো গাছ হয়েছে। দেখো এটা এখন টমেটো গাছ অনেক হবে বীজ পড়ে পড়ে। তো এই গাছগুলো একটু যত্ন করলে আমরা অনেক দিন পর্যন্ত টমেটো পাবো। তো আজকে আমি গাছগুলো এক জায়গায় করে লাগাবো। আমি এখানে এই যে আলু করেছিলাম সেই গ্রো ব্যাগটার মধ্যে, এগুলো গ্রো ব্যাগের মধ্যে আলু করেছিলাম। তো এগুলো ঢেলে নিয়েছি, যে আলুর গাছগুলো শুকিয়ে গেছে এগুলো ঢেলে নিয়েছি। এই মাটির মধ্যে আমি এখন অনেক সার আছে মাটিতে, এই টমেটো গাছ বসিয়ে দেবো। এই দেখো আমি কতটা আলু পেয়েছি। এই আলুগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই বস্তা প্যাকেটের মধ্যে আমি টমেটো গাছগুলো লাগিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো। এই প্যাকেটে আমি ফুটো করে নিয়েছি, ফুটো করা আছে। আমি নিচে এই গাছ টাছগুলো শেকড় এগুলো দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে। যত কিছু ডাল পাতা আছে এগুলো সব নিচে দিকে দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে গাছগুলো ফল পাবো, আর এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে। এই ঝুরঝুরে পাতা হয়ে গেছে। এটা দিয়ে ব্যাগটাকে পূরণ করবো। এই মাটিটা গোবর সার মেশানো আছে, আর অনেক খোল জল টল দিয়ে আমি আলুটা বসিয়েছিলাম।
তো যার জন্য এটাকে আমি আর নতুন করে সার টার দেবো না। এটা লাগানোর পর আমি গাছের গোড়ায় সার প্রয়োগ করব। এখন আমি এইভাবেই লাগিয়ে দেবো। মাটিগুলো দিয়ে পূরণ করে দেব। কেননা এই মাটিটা সারযুক্ত মাটি, এটা দিলে পরে গাছগুলো খুব ভালো হবে। টমেটো গাছগুলো আমি এর মধ্যে লাগিয়ে দেবো। এই খুব ভালো করে চেপে চেপে নিতে হবে, এইভাবে করে চেপে নিতে হবে। এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, সকালবেলা করে ঠান্ডা খুব পড়ে, তো এখন গাছগুলো ভালোভাবে লেগে যাবে। এখনও সেরকম করে গরম পড়েনি, যার জন্য আমি এখন গাছগুলো আবার নতুন করে রিপোর্ট করে দেব। এই যে কত আলু বেরোচ্ছে আরো। এই পর্যন্তই আমি মাটি দিয়ে এখানে অনেকগুলো টমেটো গাছ লাগিয়ে দেব। দিয়ে এর মধ্যে খোল জল দিয়ে কিছুদিন আর খোল জল দেওয়া যাবে, দিয়ে এটাকে গাছগুলোকে বড় করব। এই গাছগুলো দেখো কত হেলদি হয়েছে, এগুলো বীজ থেকে গাছ হয়েছে। তো এই গাছগুলো সঠিক এখন যদি একটু ঠিক মতো খাওয়ার দাওয়ার দিয়ে বসে দেওয়া যায়, তাহলে এগুলো থেকেও আবার অনেক টমেটো দেবে। এই যে দুটো গাছ আছে, এখানে একটা ছোট গাছ আছে, আমি দুটো গাছই উঠিয়ে নিলাম। এই গাছগুলো খাওয়াটা খেয়ে নিচ্ছে, ফুলগুলো খুব একটা বড় হতে পারছে না, তো এগুলো আমি এক জায়গায় করে লাগিয়ে দেবো। এখন এই টমেটো গাছগুলো দেখো কত বড় হয়েছে গাছটা, এই গাছটা লাগিয়ে দেবো। এখানে দিলে সুন্দরভাবে আমার অনেক দিন ধরে টমেটো দেবে। এই যে ছোট ছোট গাছগুলো লাগিয়ে দেবো। এখানে মাটিটা একটু বেশি করে দিলাম, গাছের গোড়াগুলো গাছটা হেলে না যায়। এরপরে যখন গাছটা একটু বড় হয়ে যাবে, তখন এটাকে লাঠি দিয়ে বেঁধে দিতে হবে। আর এই পাতাগুলো, গোড়ার পাতাগুলো কেটে দিতে হবে। এই যে নিচে যে পাতাগুলো আছে, এই পাতাগুলো আমি কেটে দিলাম। যে কোনো গাছের একটু বড় হয়ে গেলে নিচে যে বীজের পাতাটা হয়, সেই পাতাটা কেটে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর ভালো হয়। দেখো কতগুলো টমেটো গাছ, এই যে ক্যাপসিকামের গাছ হয়েছে কতগুলো। এই গাছগুলো লাগিয়ে দিই, যখন হবে তখন আমি অন্য ক্যারেটের মধ্যে লাগিয়ে দেবো। একসঙ্গে কতগুলো টমেটো গাছ হয়েছে। সবগুলো গাছ আমি এখানে অনেকটা মাটি পাবে, আর খাওয়ার দেওয়া আছে, অনেক খাওয়ার দেওয়া আছে, ওর জন্য এখানে আমি লাগিয়ে দিলাম। এরপরে এটাতে খালি একটু খোল জল, সবজি ভেজানো জল, এগুলো দিতে হবে। খুব গরম পড়ে গেলে তখন সবজি ভেজানো, মানে সবজি পচার যে লিকুইড সারটা হয়, সেটা দিয়ে দিলেই গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে। এরকম বস্তা গ্রো ব্যাগ করে অনেক সবজি করা যায়। যে সবজিগুলো বড় বড় হয়, সেই সবজিগুলো সব আমি এইভাবে করি। আর বন্ধুরা, এই যে ক্যাপসিকামের গাছ হয়ে গেছে, এটাও বীজ থেকে হয়েছে। তো এই গাছগুলো আমি অন্য বড় ক্যারেটের মধ্যে লাগিয়ে দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এইভাবে সবগুলো গাছ লাগিয়ে দিলাম। দেখো বস্তা ভর্তি করে গাছগুলো লাগিয়ে দিলাম। আর বাকি এই ক্যাপসিকামের গাছগুলো আমি লাগিয়ে দেবো, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন এখানে আমি এই মাটি করেছিলাম, এই দেখো এখানে গোবর সার দিয়ে আর মাটি দিয়ে মাটি করে রেখেছিলাম। তো এর মধ্যে আমি এখন ক্যাপসিকামের গাছগুলো লাগিয়ে দেবো, এই জন্য মাটিটা করে রেখেছিলাম। গাছগুলো একটু হতে দেরি হলো। এখানে একটা দেখো সুন্দর করলা গাছ হয়েছে, আমি গাছটা উঠালাম না। এখানে আমি এই যে ছোটো ছোটো এই ক্যাপসিকামের গাছগুলো আমি লাগিয়ে দেবো এই লাইন বরাবর। এই সবগুলো গাছ আমি লাগিয়ে দেবো।
দেখো কতগুলো গাছ হয়েছে বীজ থেকে। তো এই সব গাছগুলো কতটা শিকড় আছে, এই দেখো গাছগুলো অনেক শিকড় আছে। এই মাটিটা অনেক সার মাটি, এটা গোবর সার রাখছিলাম এর মধ্যে, রেখে মাটিটাকে সার করে নিয়েছি। যে কটা হবে সে কটাই লাভ বলো। লাগিয়ে দিলাম সবগুলো, কয়টা হবে আমি বলতে পারছি না, যখন হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে করে ক্যাপসিকামের গাছগুলো লাগিয়ে দিলাম। সবগুলো গাছ আমি লাগিয়ে দিলাম এইভাবে। এখন গাছগুলোতে হালকা করে জল দিয়ে দেবো। এইভাবে জলটা দিতে হবে যাতে জলটা গাছের শিকড়গুলো নড়ে না যায়, হালকা করে জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এভাবে জল দিয়ে রাখলাম। তো যখন গাছগুলো আবার বড় হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এই টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, এগুলোতে জল দিয়ে দেবো, এগুলো তো ভরপুর জল দিতে হবে। এই মাটিগুলো শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে, এখানে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে। দিয়ে এটা একটা ঠান্ডা জায়গায় রেখে দিলে পারে গাছগুলো কদিনের মধ্যেই লেগে যাবে। আর ফুলও চলে এসছে, দেখো এই টমেটো গাছে দেখো ছোটো ছোটো ফুল চলে এসছে। তো এগুলো খুব তাড়াতাড়ি টমেটো ধরে যাবে। যখন টমেটো হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। টাটা।